নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটু ভিডিওটা অনেকটা দেরি করে আমি কিন্তু স্টার্ট করছি, যেহেতু আজকে সকালে রান্না করিনি বলতে রান্না করার জন্য সেরকম অবস্থায় ছিলাম না। কালকে রাত 1টার পরে আমার স্টোনের প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা চালু হয়ে গেছিল। তো আমার তো স্টোন আছে দুটো কিডনিতে, আর দুটো কিডনিতে আমার 5টা স্টোন আছে। ওর জন্য যখন ভালো থাকি পুরোই ভালো, কোনো অসুবিধে হয় না। আর যখন স্টোনের যন্ত্রণা হয়, মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, সে যাদের হয় তারা কিন্তু অবশ্যই জানেন। তো প্রথমে আমাকে একটু একটু হচ্ছিল পেটে ব্যথা, আমি ভেবেছিলাম হয়তো গ্যাস হয়ে গেছে, ওর হিসেবেও হতে পারে। আর এমনিও একটু পকোড়া হরি বানিয়েছিলাম, তো ভেবেছিলাম হয়তো সেই কারণে আমাকে গ্যাসের জন্য হয়েছে। তো ধীরে ধীরে করে একটু একটু হচ্ছিল, তারপরে কিন্তু এতটা পরিমাণে যন্ত্রণা হলো পেটে, ধীরে ধীরে করে করে অনেকটা যন্ত্রণা হয়ে গেল। তো খুবই কষ্ট লাগছিল। তারপরে পুরো রাত আমি ঘুমোতেই পারিনি, এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছে কি বলবো। তো জানি না এই রোগটা আমার কবে যাবে, কারণ আমার বারবার কিন্তু স্টোন হচ্ছে। আর ওষুধ খেয়ে 6-7 মাস যায়, ভালো হয়ে যায়, কিন্তু আবার হয়। তো ডাক্তারমশাইও বলেছিলেন যে দুটো কিডনিতে তো হচ্ছে, ওর জন্য স্টোনের এক সাইডে অপারেশন করলে হতো, তোমাকে আর এক সাইডে হচ্ছে। আর পিত্তথলিতে যেখানে হয় সেটা করলে তো একবারে হয়ে যেত, কিন্তু হচ্ছে না। যাই হোক, তো ওর জন্য একটুও শরীর ভালো নেই। এত বড় রোগ নিয়ে সারাদিনে কাজ করবো, আর আমি মেয়েদের পিছনে যে কত কাজ করি আপনারা সবাই জানেন। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়ও কেচে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি, সব করে নিয়েছি। তো এখন আমি রান্না বসিয়েছি। কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত বসিয়েছি। আর রান্নাঘরটা আমার আজকে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। রান্নাঘরে আসিনি, বাকি এদিকে আমার সব কিছু হয়ে গেছে। পিওর টিউশন থেকে চলে এসছে, স্নান টান হয়ে গেছে, সব কিছু হয়েছে এ সাইডে, কিন্তু জামা কাপড় শুকনো দিইনি। আর কালকে জামা কাপড় সব রয়েছে ওখানে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সঙ্গে থাকুন, সারাদিন যেমন হোক করবো ধীরে ধীরে করে, সঙ্গে থাকুন। আজকে নাস্তায় ব্রেড কাটলেট নিয়ে এসেছে মেয়ে। পিউ একটু শনিবারে ছুটি থাকলে, রবিবারে ছুটি থাকলে বাইরে নাস্তা। দেখুন, চলে এসেছি ঘরটা মুছতে। আসলে নাস্তা আমি করিনি, করেছে পিউ, আর তার সাথে মেজো মেয়ে করে চলে গেছে নাস্তায়। বড় তো আগেই চলে গেছে। তো আজকে ডাব্বাও আমি সকালে কিন্তু দিইনি। যাই হোক, বেডরুম মুছে তারপরে হল ঘরটা একটু মুছে নিচ্ছি। ফোনটাকে একটু নিচু করে রেখেছি, তার জন্য একটু সুবিধে হবে। তো এখানে দেখুন, এত সংসারে কাজ, রাত দিন কাজ থাকে, ব্যস্ততার মধ্যেও আমাদের এই হলো সবচেয়ে বড় কাজ, সংসার ধর্ম, তাই না বন্ধুরা? তো দেখুন, যে যা বলুক, যে না করুক, নিজের কাজ করে যান, কারো কথায় কান না দিয়ে নিজের কাজ করাটা দরকার। তো যাই হোক, আমি এখানে পুজো দেখাচ্ছিলাম। দেখুন, ঘরে কেউ নেই, তাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দূরে ফোনটা রেখেছি আমি। একবার দেখিয়ে দিলাম, আমার ঠাকুরকে দর্শন করিয়ে নিন। ঘরে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে পিউ ওটা বানিয়েছিল, তাই মন্দিরে আছে এখনও। আমি ঘরের এমনি লুজ ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। সবাই একটু দর্শন করে নিন। তো সেই জন্য বলি, ভালো মন্দ কারোটা না বুঝে নিজের সংসারে নিজেই বুঝে নেওয়াটা অনেকটা দরকার বন্ধুরা। কারণ সবাই সব কথা বলে, কিন্তু ভালোটা কে বোঝে। দেখুন, পিউ ভাত খেয়ে নিয়েছে, আমি ভাত খাবো। এই যে ডাঁটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি, ফুলকপি ডাঁটা দিয়ে, কলমি শাকের ভাজা, আর ওটা একটা মাছের টক বানিয়েছি, ফুলকপি টমেটো দিয়ে, মাছ দিয়ে, আমসত্ত্ব দিয়ে টক। তো আমার এই খাবারটা খুবই ভালো, দারুণ একদম খাবার বলতে গেলে। বললাম এখন কেউ এসছেন ভিডিওটা করতে করতে। তো এই যে 2 মেয়ের এসে গেছে, কী বলুন তো, মুম্বাই থাকার ঠিকানা, মানে ভোটিং কার্ড। তো আমার বড় মেয়ের অনেক আগে করেছি, মানে
18 বছর পেরিয়ে যাওয়ার পরে তখন আমি করেছি, কিন্তু আসেনি। আর মেজো মেয়ে কিন্তু 18 পেরিয়েছে, তো নতুন করলাম, কিন্তু এসে গেছে দুজনের একসাথে। তো পোস্ট অফিস দ্বারা এসেছে, পোস্ট অফিসওয়ালা মাস্টার এসেছিলেন, তাই ভিডিওটা করতে করতে কেটে দিলাম। যাই হোক, মুম্বাইতে থাকা 2 মেয়ের এসছে। তো বন্ধুরা, পিউ এখন রেডি হয়ে গেছে। এই যে পিউ, এদিকে দেখো, পিউ ড্রয়িং ক্লাসে যাবে। পিউ আগে খেয়ে নিয়েছে, আমি এখন খাবো। এই যে, আর ওখানে দেখুন ব্যাগ যে দেখাচ্ছে জামা কাপড়, আসলে সে আন্টিটা কবে থেকে আসবে জামা কাপড় নিয়ে, সে যে জিনিস দেয় না, স্টিলের জিনিস, তো অনেক দিন থেকে বার করে রেখেছি আর আসেনি। তো যাই হোক, ভালো জিনিস একটা এসছে ওইটি। চলো খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না তখন দেখাতে পারিনি, কারণ হচ্ছে পিউ চলে আসবে, তাড়াতাড়ি রান্নাও করছিলাম। আর মোবাইলে একটু আমি ফেসবুকের লাইভে জয়েন করেছিলাম, ওর জন্য কিন্তু মানে রান্নাবান্না দেখায়নি। তো ওইসব রান্না পিউ খাবেই না, তবুও তাকে বকে ঝোঁকে খাওয়াতে হচ্ছে। ওই জন্য পিউ রাগটা ওই রকমই, মুখটা দেখুন। এখানে শুকনো জামা কাপড় তুলে নিয়েছি, এখন ভিজে জামা কাপড় দিচ্ছি। পিউ সেই সময় ছিল, যে ভিডিওটা করছে কেমন দেখুন। এটা কিন্তু পিউ করছিল, পিউকে এমনি বলে ভিডিও করে দেয় না। শুভ বিকেল বন্ধুরা, একদম বিকেলবেলায় অনেকটা কাজ হয়ে গেছে আর সেগুলো দেখায়নি। আর এখানে দেখুন মেয়ে কফি নিয়ে এসেছিলো, আসার সময় দুধ নিয়ে এসেছিলো, এসে বলছে আমি কফি খাবো। তো যাই হোক, নিজেই কফি বানিয়েছে। আর আমাদের এখানে খাওয়া হয়ে গেছে সবাই মিলে। তো দেখুন এখন বসে আছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে দিয়েছি। আর সোফার কভারটা লাগাবো বলে এই যে আমার পিছনে রয়েছে। আর এখন কি বলুন তো, টিভিতে পিউ পুরনো ভিডিও আমার লাগিয়ে দেখছে, আমারই ভিডিও পিউ টিভিতে দেখছে। পিউ এখানে বসে আছে। তো পিউ কালকেও মার খেয়েছে, আজকেও মার খেয়েছে। পিউর দিন এখন কিন্তু খুবই খারাপ, হাসছে। পিউ হাই করে দাও। কি করছো? এই পিউ কি করছো বলো? সবাই কেমন আছেন জিজ্ঞেস করো। হোমওয়ার্কটা কখন হবে? তো যাই হোক, এখন সন্ধ্যা হয়নি আমাদের এখানে, এখন 6:30 বাজে, কিন্তু আমাদের সন্ধ্যা হয়নি। ওই দেখুন সন্ধ্যা হয়নি। তো এখন যাই, আমি একটু মাথা আঁচড়াবো, মাথা আঁচড়ে নিচে যাব আর সন্ধ্যাও দেবো। চলুন, মেয়েরা কফি খেয়েছে, কিছু দেখায়নি ভিডিওর মাধ্যমে আজকে সেইভাবে। হ্যাঁ, পা ব্যথা আছে, হাত ব্যথা আছে, এই দেখুন আবার হাত ব্যথা আছে। তাই কিছু তো কাজ করতে নেই, খালি হাত ব্যথা। মার তো অনেক খাচ্ছে, কেন বলুন তো, একটাই কারণ, আজকাল বাচ্চাদের যে এত বাজে ফোনের নেশা, এটাই হলো সবচেয়ে বড় কথা, শুধু ফোনের জন্য, তাই না? হ্যাঁ বল, ফোনটা চালু আছে তাই হ্যাঁ বলছে না, প্রচুর ফোনের নেশা। এই যে এখানে একটা ফোন পড়ে আছে। হ্যাঁ চলো, টিভি বন্ধ করে দাও। দেখুন আমারই ভিডিও চলছে, ওই যে গ্রামের ভিডিও, ওই যে পাড়া গ্রামে গিয়েছিলাম দেশের বাড়িতে, কেমন আসলে বাবার বাড়িতে যে গিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু পিউ আজকে ওরা বসেছিল শর্ট ভিডিও, আর এ দেখাচ্ছে। আগে নতুন করতাম তো সেই জন্য। তো যাই হোক, এখন মাথা আঁচড়ায়নি। আর এগুলো একটা মানে যে কোনো জিনিস একটা স্মৃতি তো থেকে গেল, তাই না? স্মৃতি থেকে গেল যে নতুন, বা আমরা এই সময় কেমন ছিলাম, কি ছিলাম, বাচ্চারা কত ছোট ছিল, কেমন কি করতাম, বেশ ভালোই থাকলো। ইউটিউবে সফল পাই না পাই, এটা তো একটা সফলতা হয়েছে। প্রিয় আওয়াজ কম করে। এই দেখুন আমি ট্রেনে যাচ্ছিলাম, ওই ভিডিওটা দেখাচ্ছে। চল, এখন আমি মাথাটা আঁচড়ে বাকি কাজগুলো করে ফেলি, সন্ধ্যা দেবো, একটু বাজারে যাব। দেখুন সন্ধ্যা দিতে চলে এলাম, তারা পড়াশোনা করছে, আমি কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যা দিতে এলাম। এইখানে দেখুন সন্ধ্যা দেওয়ার সময় একটু দর্শন করানোর জন্য আপনাদেরকে ফোনটা রেখেছিলাম। পরে কিন্তু চারিদিকে ঘুরে এসে আমি শঙ্খ বাজাচ্ছিলাম। সারাদিনে কাজকর্ম আমি প্রচুর করি, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, শরীর যতক্ষণ ভালো না থাকে কিছুই ভালো নেই। তো আমার স্টোনের প্রবলেমের জন্য যতই কষ্ট হয়। সন্ধ্যা দিয়ে চলে এলাম বন্ধুরা, একটু বাজারের দিকে যাচ্ছি। আর ওরা পড়াশোনা করছে, তো আমি একটু রেডি হয়ে গেলাম। প্রচুর পরিমাণে বাইরে গরম,
মানে এত গরম, একটু ফ্যান বন্ধ করেছি, প্রচুর প্রচুর গরম। আবার এসে রান্না বান্না করতে হবে, সঙ্গে থাকে। বাজারে চলে এসেছি, শুধু এখন সবজি সবজি সবজি। ওর বাবা কিন্তু কাজ থেকে আসছিলেন, তো আসার সময় বললেন কিছু দরকার নাকি, সেইভাবে কিছু ছিল না, মানে দরকারি জিনিস ছিল না, তবু গিয়েছিলাম কিছু কিছু সবজি আবার নিয়ে চলে এলাম আসার সময়। এখন সব সবজি কিন্তু ফ্রেশ আমাদের এখানে। দেখুন, তরমুজ, ফল মূল সব কিছু সব সময় পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর সবজি। তারপরে আমরা সবজি নিলাম, ফুলকপি, এখানে ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, মেথি শাক, আর একটা তো আগে থেকে শাক নিয়েছি, মটরশুঁটি এখান থেকে নিয়েছি। মটরশুঁটিটা এই সময় বোম্বেতে সস্তা। তারপরে আমরা চলে আসছিলাম দুজন। ওর বাবার কোম্পানিতে হাতে কিন্তু লেগেছে, তাই দেখেন এই যে ডান হাতকে পকেটে ঢুকিয়ে আসছে, মানে ওর হাতে কিছু প্রবলেম না, প্রবলেম হাড্ডিতে হয়েছে। তো যাই হোক, ঘরে এসে রান্না বান্নার কাছে চলে এসেছি। দেখুন এখানে আজ থেকে চলে এসছেন, তো আমি গিয়েছিলাম বাজারে সবজি আনতে, সেইভাবে দরকার ছিল না, যতটুকু দরকার নিয়ে এসেছি। আমার চা করবো, একটা গাড়ির আওয়াজ সবসময়। চলে আসুন বন্ধুরা চা খেতে। এই চাটা মশলা চা, এটা চায়ের ডাব্বা না, এটা তো বুঝতে পারছেন কি, এটা কাঁচের বলে এতে রেখেছি, তো এটা মশলা চা, দারুণ কিন্তু। সন্ধ্যার সময় মশলা চা খেলে পুরো মাথা কমে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, চা করতে করতে চাটা করে নি, তারপরে আসছি। জানি না এত বড় রোগটা নিয়ে কতদিন সংসারে কাজকর্ম করতে পারবো। তারপরে রান্না বান্না সব কিছু হয়ে গেছে, রুটি তরকারি, এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। মেয়েরা পড়াশোনা করছে, সংসার নিজের মতন। শুভরাত্রি।